এক গালে থাপ্পড় খেতে অনেকের ভালো লাগে না, খেলে দু গালে থাপ্পড়ই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মাটির কন্যা। বিজেপির লোক নেই তাই দুই কেন্দ্রে প্রার্থী হয়েছে, লোক থাকলে কেউ দুই কেন্দ্রে প্রার্থী হয় নাকি? বিজেপিরও কনফিডেন্স কম আছে নিজেদের বিরোধী দল নেতার উপরে, তাই জন্যে দু জায়গায় দাঁড় করিয়েছে। বিজেপির বিরোধী দলের স্ট্যাটাস থাকবে কিনা বিজেপি সেটা নিয়ে ভাববে। লড়াই কি আদৌ হবে যদি শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়? আর শুভেন্দু অধিকারী হচ্ছে মেদিনীপুরের গদ্দার। আরশোলা একটা পাখি। কি বলবেন? দেখুন, সাধারণভাবে ভারতবর্ষের রাজনীতিতে যখনই কেউ দু জায়গায় দাঁড়ায়, অনেক সময় হয়েছে, নরেন্দ্র মোদীরও সেই ইতিহাস আমরা জানি, যখন একটা জায়গায় খুব একটা কনফিডেন্স না থাকে তখন দুটো বেছে নেয়, একটা না গেলেও আর একটা। তো শুভেন্দু বাবুরও কনফিডেন্স কম আছে, বিজেপিরও কনফিডেন্স কম আছে নিজেদের বিরোধী দল নেতার উপরে, তাই জন্যে দু জায়গায় দাঁড় করিয়েছে। যদি কনফিডেন্স থাকতো এবং যদি বলতেন আমি যেটা বলেন আমি মমতা দিকে হারিয়েছি আবার হারাবো, তাহলে শুধু ভবানীপুরে দাঁড়াতেন, সে সাহসটাও নেই। আর নয়তো শুধু নন্দীগ্রামে দাঁড়াতেন, সে সাহসও নেই। তাই জন্য আমি এইটুকুনি বলতে পারি, সাহসের অভাব। আর উল্টো দিকে শেষাশেষি দেখা যাবে দু জায়গাতেই তিনি গুরুতরভাবে পরাজিত হয়েছে। কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে শুভেন্দু অধিকারী লড়াই কতটা জোরদার হতে চলেছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মাটির কন্যা, তোমারও মাটিরও কন্যা, রবীন্দ্রনাথের সেই কবিতার লাইন। আর শুভেন্দু অধিকারী হচ্ছে মেদিনীপুরের গদ্দার। সুতরাং কি বাংলার বুকে এরকম লড়াই হয়? কোনো তুলনাই হবে না, লড়াই হবে না। এক গালে থাপ্পড় খেতে অনেকের ভালো লাগে না, খেলে দু গালে থাপ্পড়ই ভালো। দুটোই থাপ্পড় খাবে। কেউ যদি মনে করে আমি দু গালে ফট করে থাপ্পড় খাবো, আমি কি করতে পারি? ন্যাড়া একবার বের তো যায়, এই ন্যাড়া থেকেও খারাপ। দিলীপ ঘোষও দু জায়গায়। আলটিমেট ওদের তো 294-তে ম্যাক্সিমামই হসপিটালে, যেমন বেডের ক্রাইসিস হলে কোভিডের সময় একটা বেডে 3 জন থাকতো, ওরা একটা বেডে একটা সিটে 3 জন করেও দিতে পারে, লোক নেই তো। লড়াই কি আদৌ হবে যদি শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়? আরশোলা একটা পাখি। প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপির লোক নেই তাই দুই কেন্দ্রে প্রার্থী হয়েছে, লোক থাকলে কেউ দুই কেন্দ্রে প্রার্থী হয় নাকি? লোক নেই তাই প্রার্থী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়াই কতটা জোরদার হতে? লোক নেই বলে ক্যান্ডিডেট হয়েছে, লোক খুঁজে পাচ্ছে না, একজনকে দুটো সিটে লড়তে হচ্ছে, কি বলবো। তৃণমূল কংগ্রেসের আগেই তোরা 144 আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। ভোটে জেতা কি আগে পরে ক্যান্ডিডেট ঘোষণা দিয়ে নির্ভর করে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা, বিজেপির বিরোধী দলের স্ট্যাটাস থাকবে কিনা বিজেপি সেটা নিয়ে ভাবুক। ঠিক 1 ঘন্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরোহিত এবং মুয়াজ্জেমদের 500 টাকা ভাতা ঘোষণা করে দিলেন, তাহলে হলো 2000 টাকা। মানে কোথাও গিয়ে কি তৃণমূল ভয় পেয়েছে, সেই জন্য শুধুমাত্র ভাতা দিয়েই ভোট বৈতরণী পারের চেষ্টা করছে? দলের নাম তৃণমূল কংগ্রেস আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আদর্শ শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ জুড়ে আপনি পাবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মমতাময়ী মা, সকলের মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সবাই ভালো থাকুক, ইমাম মুয়াজ্জিন পুরোহিত সবাই ভালো থাকবে, সেই জন্য তিনি ভাতা দিয়েছেন, এটা সম্মানিত করেছেন, একটা কমিউনিটিকে তিনি মর্যাদা দিয়েছেন। এসব ভোটের সঙ্গে এটা কন্টিনিউ প্রসেস, এটা কোনো রকমের বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যতই আজকে বিজেপি যতই হামলা করুক, আবার জিতবে বাংলা। শুধু সময়ের অপেক্ষা, চতুর্থবারের জন্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মসিহা নিয়ে আবার আসবেন। 500 টাকা ভাতা দিয়ে বিজেপি সরকার বলুন, বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী দল সবাই একই কথা বলছে, 500 টাকা বা 2000 টাকায় কি লাভ, কতটা কি হয়? দেখুন, এটা হচ্ছে মানুষের রেসপেক্ট, এটা না, এটা হচ্ছে সম্মান। আজকে যখন
যুব 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 সাথী হিসেবে যে ভাতাটা দিচ্ছে এগুলো রেসপেক্ট দেওয়া, আজকে কন্যাশ্রী, মহিলাদেরকে সমৃদ্ধ করা। যত মহিলারা সমৃদ্ধ হবে সমাজ তত আপগ্রেড হবে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক আদর্শ, কিন্তু তার ভাতার মানবিক। লাইনে দাঁড়িয়েও তো মানুষ বলছে চাকরি চাই, ভাতা নয়। না, চাকরির জন্য তো অবশ্যই হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে তাদেরকে সমৃদ্ধ করছে। চলো সবাই মিলে ভালো থাক। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই একটা কথা বলছে, কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে, পাথরে লেখো নাম সে নাম মুছে যাবে, আর হৃদয়ে লেখো নাম সে নাম মুছবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলার মানুষ হৃদয়ে লিখেছে। যতই হামলা করুক মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে চতুর্থবারের জন্য আবারও তিনি আসছেন উন্নয়নের সারথি হিসেবে। এটা কোনো সন্দেহ কি নেই। মুসলিম সম্প্রদায় তৃণমূলের প্রতি রুষ্ট, সেই জন্য মুয়াজ্জিমদের আবার ভাতা বাড়ালো? আরে ভাই না, সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। সর্বস্তরে সর্বধর্মের সমন্বয়ের যিনি যার ভাবনা নিয়ে চলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যতই সব করুক, আর মুসলিমরা, আমরা তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা এইভাবে, আমরা ভারতীয়, আমরা বাঙালি, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।